যখন কর্ণ জানতে পারলেন যে তিনি পাণ্ডবদের জ্যেষ্ঠ ভাই অর্থাৎ বড় ভাই, তখন তার ভীষণ দুঃখ হলো, কষ্ট হলো। আর তাই একদিন তিনি তার দুঃখের কথা ভগবানকে বললেন। তিনি ভগবানকে বললেন, হে মাধব, আমার কি দোষ ছিল যে আমার জন্মের সাথে সাথেই আমার মা আমাকে জলে ফেলে দিলেন? গুরু দ্রোণাচার্য আমাকে শিক্ষা দিলেন না, কারণ আমি ক্ষত্রিয় বংশের ছিলাম না। আমাকে সবাই সুতপুত্র বলতো। দ্রৌপদীর স্বয়ংবরে আমাকে অপমান করা হয়েছিল, কারণ আমি কোনো রাজ পরিবারের সদস্য ছিলাম না বলে। আমার ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস! সারা জীবন ধরে শুধু অপমানিতই হয়ে গেলাম। তাও আমি অনেক কষ্ট করে ভগবান পরশুরামের কাছে অস্ত্রবিদ্যা শিখলাম, আর সেখানেও আমাকে দোষারোপ করা হলো, আমায় অভিশাপ দেওয়া হলো। কারণ জিজ্ঞাসা করলেন ভগবানকে, হে কেশব, আমাকে বলুন আমার কি দোষ ছিল? ভগবান বললেন, হে সূর্যপুত্র কর্ণ, আমার তো জন্মই হয়েছিল কারাগারে। আমার জন্মের আগে থেকেই আমার মৃত্যুকে নিশ্চিত করার পূর্ব নির্ধারিত ব্যবস্থা করা হয়েছিল, এবং সেটা করেছিল আমার নিজেরই মামা কংস। আমার জন্ম হওয়ার সাথে সাথেই আমার জন্মদাতা পিতামাতার থেকে আলাদা করে দেওয়া হলো। গোয়ালার ছেলে হলাম আমি। আমি যখন খুব ছোট, তখন থেকেই আমার ওপর হামলা করা হলো। বড় বড় রাক্ষস পাঠানো হয়েছিল আমাকে হত্যা করার জন্য। কি করিনি আমি? গরু চড়িয়েছি, গোবর তুলেছি, মাখন চুরি করে খেয়েছি, আর তার জন্য আমাকে শাস্তিও পেতে হয়েছিল, এবং আমাকে চোর অপবাদও দেওয়া হয়েছিল। বারবার আমাকে হত্যা করার জন্য আমার নিজের মামা আমরণ চেষ্টা করে গেছেন। আমার জীবনের লড়াই কোন অংশে কম ছিল বলতে পারো? আমার জীবনের সাথে কি অন্যায় করা হয়নি? এখানে ভগবান কর্ণকে যে শিক্ষা দিলেন সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জীবনে আপনি কতটা অপমানিত হলেন সেটা মহত্বপূর্ণ নয়, মহত্বপূর্ণ হলো আপনি সেই অপমানের জবাব কিভাবে দিলেন। কর্ণ সারা জীবন তার অপমানের কথা ভেবেই কষ্ট পেয়ে গেছেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কখনো তার অতীতকে দোষারোপ করেননি। কর্ণ শুধু পিছনের অতীতকে দেখে কষ্ট পেয়েছেন, আর শ্রীকৃষ্ণ অতীতকে ভুলে শুধু সামনে এগিয়ে গেছেন। প্রকৃতি দুজনের সাথেই অন্যায় করেছেন। কর্ণ সেটা ভোলেননি, আর কৃষ্ণ সেটা কখনো মনে রাখেননি। একজন সেটাকে মনে রেখে মনের মধ্যে ক্রোধের বিকাশ জন্ম দিয়েছেন, আর একজন সেটাকে অমৃত ভেবে মেনে নিয়েছেন। এখানে দুজনের মধ্যেই ছিল একটাই কাজ, স্বীকার করা বা মেনে নেওয়া। কৃষ্ণ নিজের নিয়তিকে মেনে নিয়েছিলেন, কিন্তু কর্ণ কখনো নিজের নিয়তিকে মেনে নিতেই পারেননি, আর তার পরিণামস্বরূপ কর্ণ অধর্মের সঙ্গ নিলেন এবং অকালে প্রাণ হারালেন।